লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক এবং বিশ্বখ্যাত সানসেট স্ট্রিপ বর্তমানে এক চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের টানা এক সপ্তাহ ধরে করা এক প্রতিবেদনে সেখানকার বর্তমান নাজুক পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। গ্ল্যামার, রক অ্যান্ড রোল এবং হলিউডের জমকালো নৈশজীবনের জন্য একসময় যে এলাকাটি বিশ্বজুড়ে পরিচিত ছিল তা এখন কার্যত ফাঁকা দোকানপাট, অপরাধের বাড়বাড়ন্ত এবং গৃহহীন মানুষের আখড়ায় পরিণত হয়েছে। পোস্টের অন দ্য গ্রাউন্ড ইনভেস্টিগেশনে দেখা গেছে, একসময়ের ব্যস্ততম সানসেট বুলেভার্ডের দুই পাশে এখন সারিবদ্ধভাবে ঝুলে আছে টুলেট বা দোকান ভাড়া দেওয়া হবে এমন সাইনবোর্ড। নামিদামি রেস্তোরাঁ ও ঐতিহাসিক ক্লাবগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা জানিয়েছেন, আকাশছোঁয়া ভাড়া, লস অ্যাঞ্জেলেসের বর্তমান উচ্চ করনীতি এবং মহামারীর পরবর্তী অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় এই ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকাটি ধুঁকছে। এর সাথে যুক্ত হয়েছে নিরাপত্তার অভাব, যা সাধারণ পর্যটক ও গ্রাহকদের এই এলাকা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সাংবাদিকরা তাদের এক সপ্তাহের অভিজ্ঞতায় দেখেছেন, রাতের বেলা সানসেট স্ট্রিপের সেই পুরনো জৌলুস আর নেই। ফুটপাতে এখন মাদকাসক্তি ও মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষদের ভিড় চোখে পড়ে, যা এই অঞ্চলের আইনশৃঙ্খলার চরম অবনতিকে নির্দেশ করে। হলিউডের তারকা ও ধনকুবেরদের এই চারণভূমি কিভাবে সাধারণ একটি সংকটের রাস্তায় রূপ নিল তা নিয়ে এখন ক্যালিফোর্নিয়া জুড়ে চলছে তুমুল আলোচনা। পোস্টের এই সরেজমিন প্রতিবেদনটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক অবক্ষয় এবং নগর ব্যবস্থাপনার ব্যর্থতার এক বাস্তব রূপরেখা ফুটিয়ে তুলেছে।